হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শাহিদ মম কিচেন থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম। দেখুন বন্ধুরা, আমি এক ডাইলা মিষ্টি কুমড়া ফুল গাছ থেকে ছিঁড়ে নিয়ে আসছি। দেখুন ফুলগুলো কত তাজা তাজা। আমি আজকে ডিম দিয়ে এই মিষ্টি কুমড়া ফুলটা ভাজি করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন প্লিজ। আর মিষ্টি কুমড়া ফুলটা কিন্তু ভাজি খেতে অসম্ভব মজা হয়। এখন আমি মিষ্টি কুমড়া ফুলগুলো ছিঁড়ে নেব। আর এই ভিতরের অংশটা, এই যে ফুলের মাঝখানের ইয়ারটা, আবরণটা, আমি এটা ফেলে দিব। সবগুলো ফুল আমি বেছে নিয়েছি। আপনারা ছেড়ে ফুলের ডাটিটা আছে সেই ডাটিটা নিতে পারেন, কিন্তু আমার কাছে ভালো লাগে না, আমি শুধু ফুলটুকে নিয়েছি। আর কুয়াশার শিশুর বিন্দু ভিজা, দেখুন ফুলের ভিতরে এখনো পানি লেগে আছে। এখন আমি এগুলো ভালো করে ধুয়ে নিব। দেখুন বন্ধুরা, আমি ফুলটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি ভাজিটা করে নিব। চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হলে দিয়ে দিব পরিমাণ মতন তেল। আর দিব এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আর 3টা কাঁচামরিচ কুচি কুচি নিয়েছি। পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিব, বেশি ভাজবো না। এখন দিয়ে দেব সামান্য একটু লবণ আর দিব সামান্য একটু হলুদের গুঁড়া। নেড়ে চেড়ে নিব। এখন পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে, আমি সাইড করে নিচ্ছি। আর এখানে আমি ডিমটা ফেটে রেখেছি, এই ডিমটা এখন আমি দিয়ে দিব। এখন ডিমটাকে আমি একদম ঝুড়ি ঝুড়ি করে নিব। ডিমটা আমার ঝুড়ি ঝুড়ি করে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিব ধুয়ে রাখা ফুলগুলো। এখন নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। আমি এখন আর ঢাকনা দিব না, যেহেতু ফুল এমনিতেই নরম, ঢাকনা ছাড়াই রান্না করে দিব। দেখুন বন্ধুরা, এটাকে আমি নেড়ে চেড়ে একটু হালকা গায়ের পানিটা শুকিয়ে নিব। এখন ফুলগুলা কিন্তু একদম উনে গেছে বা নরম হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিব কিছু ধনিয়া পাতা কুচি। ভালো করে নেড়ে চেড়ে নিব। ধনিয়া পাতা দিলে কিন্তু এই গ্রানটা অনেক ভালো লাগে, ভাজিটা খেতেও কিছু মজা হয়। এখন বন্ধুরা, ভাজিটা কিন্তু হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, হয়ে গেছে মিষ্টি কুমড়া ফুলের ভাজি। এই ভাজিটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়। এভাবে ঠিক আপনারা বাসায় ট্রাই করবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।